कि अवतार पुराने दिवा धर्मा कित्रु जुगा देवाला कच्चा चारा खुष्टा पुष्टा संतुष्ट कल्क रजनी चा भूबा नना देवा दिलिंगे से भूषणे भूषी से सुचा इंद्रजाली बुद्धति कल्पों का पूजा का जाना ना शांति बोल सुने रेखे दे जे देव मूर्ति पूजा करिस ना केनो अवतार कलिर कल की दुनिया ते पदार्पण करबे जखन देव मूर्तिरा पर्यन्त अवतार कलिर कलकी के सम्मान जानाबे जोरे बोलबेन ना एखन अवतार कलिर कलकीटा के इनार संज्ञारो कि आछे वेद पुराण भविष्य पुराणे एकटू तो बोले दिए जाबो जे अवतार कलिर कलकीटा के तबे हाँ मने राखबेन हुष्टा पुष्टा संतुष्ट कल्क रजनी चा भूबा अवतार कलिर कलकी दुनियाते आसाते जे गाछ फूल फुटाते पारेनी जीवने सेई गाছে फूल फुटबे जे गाছে फल धरे ना सेई गाছে फल हबे जोरे जोरे जे पशु दुग्ध दिते पारेनी सेई पशुर स्तने दुग्ध आसिबे जे पशु घास खावा अभावे खाबार अभावे दुर्बल होये गिয়েছিল ওই পশুগুলি অটোমেটিক সাবল হবে এটি একটা সনাতন ধর্মের কিতাবে লেখা আছে কিন্তু যে হুষ্টা পুষ্টা সন্তুষ্টা মানে যে মরুভূমিতে জীবনে পানির অভাবে ঘাস বেরায়নি ওই মরুভূমিতে ঘাস বেরাবে জোরে বলবেন না মানে সবগুলো সন্তুষ্ট হবে অবতার কলির কলকি দুনিয়ার পদার্পণ করলে तिलकबाजी चलबे ना खूब मारात्मक हिट करा कथा बोले केन गो चलबे ना बोले तार अवसान घटाबे इंद्रजालिकदेर कल्प काहिनी दिए मानुषके भुगिए भागा रखा जाबे ना अवतार कलिर कलकी एसे दुनियाते एगुलो जेन कि करबे एगुलोके मिटाबे मिटानोर परे अथोते संभवी शांति दुनियाते शांति कायम जिनि करबे तिनि हच्छे अवतार कलिर कलकी एई अवतार कलिर कलकीर मायेर नाम कि हबे बोले हम सुमातंग सुमातंग मातुरी बिबो ওই নারীটা যে অবতার কলির কলকিকে জন্ম দেবে ওই নারীটা হবে নাম হবে তার সুমতি সুমতি শব্দের অর্থ সুন্দরী সুমতি শব্দের অর্থ মাধুর্যবান সুমতি শব্দের অর্থ চরিত্রবান আরবি বলতে গেলে আরবিতে হবে আমেনা এই আমেনা নারী উনাকে জন্ম দেবে হ্যাঁ তাহলে আমার নবীজির মায়ের নাম কি ছিল आमेना अथर्ववेद बा जगवेद आपनार এইভাবে বলেছে যেমন করে অবতার কলির কলকি কেমন হবে বলে ওয়াসবমাসুগমারুহে দেবদত্তং জগৎপতি রসিনা সদোদামার নমস্তে সবার যে গুণানিবিতান চিররান্না সোনা কোনাং হইনা প্রতিমুদ্দা তিংনি প্রলিঙ্গ 14 দোষান কোটি সোনি অনুসতি অতুতিসং ভবিষ্যন্তি মানং সিবিসাদানিবে বাসুদেবাঙ্গরা গাতি পুণ্যগন্ধা নিরিস্প্রি সম্পর জনপদানংবে আতিস কিলান সুসা अवतार कलिर कलकी जिनि हबे तिनि विश्व मानव हबे जोरे बोलेन आमार नबीजी विश्व मानव कि मानव ना এই বিশ্বের জমিনে যিনি মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করলেন তিনি মোহাম্মদ বাবা মায়ের খিদমত আপনার জানতো না ছেলেরা এই দুনিয়ার মুমিন মুসলমান বেনটা একটু হাজির করে দেখবেন বিশ্ব নবী যখন মক্কাতে দেখলেন ছেলেরা বাবা মাকে খিদমত করে না নবীজি আমভাবে বললেন এ পৃথিবীর সন্তানেরা রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু সাহাবীরা বসেছিল নবীজি ওই সময় বলছে তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক একজন সাহাবী বলছে কিলামান ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বলেন এমন কথা যে তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক নবীজি বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা নবীজি বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে বুড়া পিতামাতা পেলো বা মা পেলো বা বাবা পেলো একজনকেও যদি পায় আল্লাহর নবী বললেন ওয়ালাম আদখুলিল জান্নাহ অতঃপর জান্নাত তো অর্জন করতে পারলো না ওই ছেলেটির নাক ধুলাই ধূসরিত হয়ে যাক নবীজি বললেন না মুসলিম ছেলে নবীজি বললেন না হিন্দুর ছেলে
নবীজি বললেন না খ্রিস্টানের ছেলে, নবীজি বললেন না নাসারার ছেলে, নবীজি বললেন না দলিত আদিবাসীর ছেলে। নবীজি এক কথাই বললেন, পৃথিবীতে তোমার মা, তুমি হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, নাসারা হও, দলিত হও, আদিবাসী হও, তোমার মায়ের তোমাকে খিদমত করতে হবে। তোমার মা পূজা দেখ বা না দেখ, মন্দিরে যাক বা না যাক, এ ছেলে তোমার মায়ের তুমি খিদমত করবে। নবীজি বললেন, তোমার মা নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার মা ইবাদত করুক বা না করুক, এ ছেলে তোমার মায়ের তুমি খিদমত করবে। যদিও একজন সাহাবী উঠে ওই টাইমে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মা আমার প্রতি অন্যায় করে, অত্যাচার জুলুম করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তিনবার, যদি তোমার মা তোমার প্রতি জুলুমও করে, যদি তোমার মা তোমার প্রতি জুলুমও করে, যদি তোমার মা তোমার প্রতি জুলুমও করে, তবুও তোমাকে বাবা মার খিদমত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও মুসনাদে আহমদ, মিশকাত এমন করে বাইহাকি, নাসাইতে হাদিস বর্ণনা হচ্ছে, সাহাবী বর্ণনা করছে, আন জাহিমা তাজাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিমা বলে একজন সাহাবী নবীজির দরবারে চলে গেলেন। নবীজিকে বলছেন নবীজিকে বলছেন অকাজিতু, নবীজিকে বলছেন আরাতু আন আকজু, ওকে নবীজি আমি যুদ্ধ যাওয়ার জন্য ইরাদা করেছি, অকাজিতু আস্তাশিরুকা, আপনার মতামত আমি চাইতে এসেছি। নবীজি তার দিকে তাকিয়ে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলাম উম্মি, কি ব্যাপার, তোমার কি মা তোমার বাড়িতে জীবিত নাই? তিনি বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমার মা আমার বাড়িতে জীবিত আছে। আল্লাহর নবী বললেন, আলজিমুহা, তুমি তার খিদমত নিজের উপরে ওয়াজিব করে নাও, কারণ আল্লাহর নবী বলছেন, বা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার জান্নাত আছে তোমার মায়ের কদমের নিকটে। আরবের বুড়ো বুড়ো মানুষ যারা অন্য ধর্মের ছিল, তারা বলে মুহাম্মদ তো মুসলমানের ছেলেকে শুধু বলে নাই যে বাবা মার খিদমত করো, মুহাম্মদ বলেছে যে ছেলেই হও না কেন, যে ধর্মেরই হও না কেন, যে জাতিরই হও না কেন, বাবা মার খিদমত করবে। নবীজির একটা আপনি উপদেশে দেখাতে পারবেন না নবীজি খাস করে মুসলমানকে বলে গিয়েছে, না খাস করে নবীজি মুসলমানকে উপদেশ দেননি, নবীজির উপদেশ ছিল মানব জাতির জন্য। কারণ নবী শুধু মুসলমানের নবী তা নয়, নবী সকল জাতির নবী, সকলের ওপরে নবী, সকল সৃষ্টির ওপরে যাকে আল্লাহ নবী বানিয়েছে তিনি হচ্ছে আব্দুল্লাহ লাল মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? তো মানুষ দলে দলে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল, যার কারণে আল্লাহ বলেছিলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্র পৃথিবীতে কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী জ্যোতিষী মনীষী থেকে নিয়ে কোন নবী রাসূল পয়গম্বর থেকে নিয়ে কেউ গঠন করতে সক্ষম হননি, যে আদর্শ আপনি বিশ্ববাসীকে দেখিয়েছেন। জোরে বলেন, যে উপদেশ আপনি বিশ্ববাসীকে দিয়েছেন, এ তাজ্জুবকর উপদেশ। আমরা কিন্তু ভাবি যে না, কারণ হাদিসগুলো যখন আমরা বলবো আমাদেরকে দেখতে হবে হাদিসগুলো মুতলাকান বলেছে কি কি। নবীজির শেষ জীবনের উপদেশ ছিল এইভাবে, যারা জেনারেশন পড়াশোনা মাদ্রাসা বোর্ডে করেছেন তারা এগুলো পড়ে থাকবে আশা করি, ইসলামের ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছে তারাও এগুলো পড়ে থাকবে আশা করি। বিদায় হজ্জে নবীজির ডাক ছিল এই নয় যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নবী ডাকেননি, প্রথমে বিদায় হজ্জে নবীজির ডাক ছিল ইয়া আইয়ুহান নাস, এই মানব সকল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে ডেকেছিলেন? ইয়া আইয়ুহান নাস। বিদায় হজ্জ করছেন নবীজি 632 খ্রিস্টাব্দে, মক্কা জয় করলেন 630 খ্রিস্টাব্দে, হুদাইবিয়া সন্ধি হলো 628 খ্রিস্টাব্দে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে। দীর্ঘ এই যে একটা সময়কে ইসলামের যুগ বলা হয়, আর এই যুগের মধ্য থেকে নবীজি তো ওই টাইমে বলতে পারতো 632 খ্রিস্টাব্দে মক্কা জয় করেছে, মক্কা নবীর হাতে, মদিনা নবীর হাতে, পার্শ্ববর্তী অনেক এলাকা নবীর হাতে, তো নবী তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতে পারতো,
বলে এই ইমানদার মুসলিমরা যারা ঈমান এনেছো তাদেরকে ডেকে বলতে পারতো, কিন্তু নবী না, নবী বলছেন আমি শুধু মুসলমানদের জন্যই নয়, সকলের তরে যেহেতু নবীকে নবী বানানো হয়েছে, তো নবী তাই বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, আমি হয়তো মক্কাতে আসতেও পারি, নাও আসতে পারি, তোমাদের জন্য কিছু উপদেশ রেখে যাচ্ছি, এগুলো তোমরা জীবনে বাস্তবায়ন করবে। সে হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, দলিত হও, আদিবাসী হও, নাসারা হও, যে ধর্মে হও না কেন, তুমি জীবনে এগুলো তুমি মনে রাখবে, এগুলো তুমি বাস্তবায়ন করবে। জীবনে কোনোদিন তুমি পদদলিত অত্যাচারিত হবে না, জানবে দুটি জগৎ তোমার মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে শিখতে হবে আমাদেরকে, কারণ নবী ডাকলেন কোন ভাষা দিয়ে। তো যাই হোক, দেখেন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেহেতু সকলের নবী, সকলের তরে রহমত, আল্লাহ ক্লিয়ার করে কোরআনে জানিয়ে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ হাবিব সমগ্র কায়নাতের জন্য, সমগ্র বিশ্বের জন্য আপনাকে আমি আল্লাহ পাক রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন। তাহলে কিছু নিতে হলে কিছু দিতে হয় না, হয় না গো? বড় মন্ত্র পড়েছে, এবার মানে একটা একটা করে করতে গেলে তো কিছু লাগবে, লাগবে না? ভাবছেন যে মৌলী সাহেব এমনি এমনি বলে দেবে না, কারণ ইব্রাহিম আলী সালাম দাঁড়িয়ে আছে, বললেন ছাগল, মেলা ছাগল আছে ইব্রাহিম ইসলাম। হঠাৎ করে একজন ব্যক্তি বলছে কি জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ইসলাম তাকিয়ে দেখে বলছে বাবা কত সুন্দর গলা, আল্লাহর নাম নিচ্ছে। একবার বলে চলে যাচ্ছে, বলে ইব্রাহিম বলছে পথিক দাঁড়াও। তো পথিক বললেন, ঘুরিয়ে তাকিয়েছে, বলে আর একবার আল্লাহর নাম বলো। পথিক বলছে টাকা নেব। আল্লাহর নাম বললে কি নেবে? টাকা নেবে। ইব্রাহিম বলছে টাকা তো নাই, ছাগল নেবে। সুবহানাল্লাহ বলেন। অনেক ছাগল আছে, বলে ছাগল দেব তোমাকে যদি আল্লাহর নাম আর একবার বলো। বলে কটা দেবে? বলে একবার আল্লাহর নাম বললে কটা নেবে বলো? বলে অর্ধেক নেব। ইব্রাহিম বলছে আল্লাহর একবার নাম বলে অর্ধেক ছাগল যদি লেগে যায়, তবে আমি ইব্রাহিম তোমার জবান থেকে আল্লাহর নাম আমি একবার শুনবো। আবার দাঁড়িয়ে শুরু করলো। ওই পথিক বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম সিজদায় চলে গিয়েছে, পথিক হাঁটা দিয়েছে। সিজদা থেকে উঠে বলছে এ পথিক আর একটু দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম বলো। বলে আর একবার যদি আল্লাহর নাম বলি সব ছাগল লাগবে। ইব্রাহিম বলছে জাতির পিতা, বলে আল্লাহর একবার আল্লাহর নাম যদি তুমি আমাকে বলে দাও, সব ছাগলগুলো তোমাকে দিয়ে দেব। পথিক দাঁড়িয়ে বুঝলেন, আর একবার আল্লাহর নাম বলে দিল। ইব্রাহিম সিজদায় চলে গিয়েছে, আবার পথিক দেখছে বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম ওঠার পরে বলে পথিক আর একবার কি তুমি আল্লাহর নাম বলবে না? বলে না আর বলবো না, কারণ তোমার কাছে কোনো আর মাল নাই। হ্যাঁ, কারণ যতবার বলবো মাল লাগবে। ইব্রাহিম বলছে শোনো, তোমার এই ছাগলগুলো চড়ানোর জন্য একটা রাখাল লাগবে, একটা তো মানুষ লাগবে। তুমি যদি আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও, আমি ইব্রাহিম কথা দিচ্ছি ছাগলগুলো আমি চড়িয়ে দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বুঝলেন আল্লাহর নাম শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় চলে গেলেন, সিজদা থেকে উঠে দেখছে প্রতিকার নাই, গায়েব হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহকে বলছে আল্লাহ তোমার নাম শোনার জন্য ছাগলগুলি সব দিয়ে দিয়েছি, এ ছাগল তো আমি নেব না, কারণ নবী যারা হয় কথা দিয়ে কথা রাখে। বুঝলেন? বলে ছাগল তো ওই ব্যক্তির, আমার আল্লাহ এখন তাকে যে ছাগলগুলো বুঝিয়ে দেব আমি চলে যাব, কিন্তু এই ব্যক্তিকে আরো কথা দিয়েছি আমি তার অতএব ছাগলগুলো চড়িয়ে দেব তোমার নাম শোনার জন্য। আল্লাহ এ আমার আল্লাহ, কিন্তু সে তো আর নাই। আল্লাহ পাক ইব্রাহিমকে বলে ইব্রাহিম উনি পৃথিবীর কোনো মানব নয়, এই ইব্রাহিম উনি ছিল আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এই ইব্রাহিম তোমাকে পরীক্ষা করছিল, তুমি তো খালিল, খালিল কেমন হয় পরীক্ষা করছিল, তাই তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো। জোরে বলেন। আমরা নবীজির ভালোবাসার মানুষ না, মানুষ না? নবীকে ভালোবাসি না, বাসি না? আয় নবীর প্রেম করি না, করি না?
করি আলহামদুলিল্লাহ। তো এখানে শেষ যার ভালো সব তার ভালো না, এটা প্রবাদ বাক্য না, এটা বুখারী মুসলিমের বড় একটা হাদিসের শেষ অংশ। শেষ যার ভালো সব ভালো তার, আর শেষ যার খারাপ সব খারাপ তার। নবীজি বলছে এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে প্রথম জীবনে জান্নাতীদের মতো আমল করবে, অতঃপর ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে খুব এক হাত ব্যবধান থাকবে। নবীজি বললেন শেষ জীবনে ওই ব্যক্তিটা খারাপ হয়ে যাবে, ওর মধ্যে জাহান্নামের মধ্যে এক হাত ব্যবধান থাকবে, ওইভাবেও খাতিমা হবে আর ও জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বললেন এমন কিছু মানুষ যার জীবনটা প্রথমে থাকবে খারাপের মধ্যে, জাহান্নামীদের মতো আমল করবে, জাহান্নামের মধ্যে ওর মধ্যে এক হাত ব্যবধান থাকবে, অতঃপর ওই ব্যক্তির শেষ জীবনটা পরিবর্তন হবে, ও জান্নাতীদের মতো আমল করবে, জান্নাতের মধ্যে আর তার মধ্যে এক হাত ব্যবধান থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওইভাবেই তার খাতিমা হবে আর ও ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে বলেন। তাহলে শেষ যার ভালো সব তার ভালো। রাত্রি গভীর হয়েছে, 12টার কাছাকাছি এসে যাচ্ছে। আমি এখানে অনেকেই বসে আছেন বাপজি, দেখেন শেষের দিকে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা যেটা পারবেন 200, 500, 1000 যেটা পারবেন, আমি এটা বলছি না যে 5000 দেন, আপনারা যেটা পারবেন টুকটুক করে এসে একটু জমা করে যান তো দেখি। পারবেন না বাপ? আমি ভাবছেন যে মৌলভী সাহেব নিয়ে পালিয়ে যায় নাকি মুর্শিদাবাদ। না, আমার জন্য বলিনি বাপ, এই মসজিদটার জন্য বলেছি। কার জন্য বলেছি? নবীজি বলেছেন নারায়ে তাকবীর। এই দেখেন 50 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। কিনা জয়নুল ইসলাম 500 টাকা দিয়েছে মসজিদকে, আল্লাহ জয়নুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নিয়ে পরিবার পরিজনের মধ্যে সুখ শান্তি দিন, আল্লাহ রুজিতে বরকত দেন। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য, এটাও কবুল করুন। আরেকজন 50 টাকা দিয়েছে, আল্লাহ এটাও কবুল করুন। মা বোনের দিকে যান, ওরাও দেবে। মা বোনের দিকে 2-4 জন জানতো যান, দেখেন মাহরুম হবেন না। আমি বলিনি 5000 টাকা। দেখেন এই টাকা দেনেওয়ালা কে? এই টাকা দেনেওয়ালা কে গো? কে? আল্লাহ বলছে, আমি বলি না। আলে ইমরান বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইরি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আসেন একটু, কারণ আপনি আল্লাহর রাহে এক দেবেন তো আল্লাহ আপনাকে 70 দেবে। হ্যাঁ, এটা মসজিদের দান। নবীজি সহিহ হাদিসের মধ্যে বলেছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন ভাই আমার এসে এখানে 220 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা। আসেন একটু চটচট করে, কেউ মাহরুম যাবেন না। পৃথিবীতে বিবি বাচ্চার জন্য, ঘর সংসারের জন্য, অসুখ বিসুখ দেখাদের জন্য ডাক্তার হাকিম কবিরাজকে দিয়েছি। আর নবী বলেন সাদা তারাদ্দুল বালা, যারা পৃথিবীতে সাদকা করে তাদের অসুখ বিসুখ হয় না, তাদেরকে মুসিবত হয় না, তা থেকে আমার আল্লাহ হেফাজত করে। যেটা পারবেন কেউ মাহরুম হবেন না, অবশ্যই এতে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, মা বোনের দিকে ওই দিকে যাবেন, ওনারাও দেবে, ইনশাল্লাহ দেবে। কারণ যেহেতু হ্যাঁ দোয়া হবে ইনশাল্লাহ সকলের জন্য। আমাকে একজন বলেছে মারা গিয়েছে পিতামাতা অনেকের, দেখেন নিয়াত করে দান করবেন ইনশাল্লাহ। এই দান সাদাকায়ে জারিয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস বলেন, বাবুল মসজিদে হাদিসটা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন পৃথিবীর জমিনে উত্তমতম দান হচ্ছে মসজিদকে দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে পৃথিবীতে তোমরা যদি উত্তম জায়গা দেখতে চাও আল্লাহর ঘর মসজিদকে দেখে নাও। এই আল্লাহর ঘর মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। তাই একটু চটচট করে আপনারা যেটা পারবেন 500, 1000 যে যেটা পারবেন দেখেন আল্লাহর ঘর মসজিদকে দান করে যাবেন, কারণ এটা ফুরাবে না। আব্দুল্লাহরি বাড়িতে, আচ্ছা আপনারা যাবেন না কেউ, দোয়া হবে, দোয়াতে একটু অংশ নিয়ে যাবেন। হ্যাঁ, একটু বসে যাবেন। ভাবছেন যে দান দি পালা, এবার না, পালাবেন না। কারণ দেখেন মুসাফির অবস্থায় বেরিয়েছি, আজ এখানে প্রোগ্রাম করব, আগামী কালকে হাওড়া ওটা প্রোগ্রাম করে ফিরবো বাড়ি, একদিন থাকবো বাড়িতে, কারণ মুর্শিদাবাদ প্রোগ্রাম, তারপরে দক্ষিণ দিনাজপুর 6 দিন প্রোগ্রামের জন্য বেরিয়ে আসবো। এভাবে সফর হতে হতে রমজান আগে পর্যন্ত চলবে। একটু দোয়া করব আল্লাহর কাছে। এই দোয়া জানি না হয়তো আপনার হাতের জন্য কবুল হবে আল্লাহর কাছে, আমার হাতের জন্য বলছি না, আপনার হাতের জন্য কবুল হবে। তাই একটু বসে যাবেন বাপ, হ্যাঁ, যেহেতু দোয়া হবে। চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 200 টাকা করেছে দান, আল্লাহ যে আছে উদ্দেশ্যে দান করেছে, 200 টাকা দান কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন। আরো অনেকে দিয়ে যাচ্ছে 500 1000, আল্লাহ এমন করে 50 100 করে। এ দোয়া করতে পারিনি আল্লাহ, তুমি রহিম রহমান পরম করুণাময় দয়ালু দাতা, তুমি দেখতে পাচ্ছ তোমার ঘর বান্দারা, তোমার ঘর মসজিদকে বান্দারা দান করছে আল্লাহ, সকলের দান কবুল মঞ্জুর করে নিয়ে সকলের মনের আশা আল্লাহ আপনি পূর্ণ করে দিন আল্লাহুম্মা আমিন। চলো যাবো মদিনাতে, জোরে বলি, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহরি বাড়িতে। আরে আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহরি বাড়িতে। আরে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে, আরে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, ওমর কলমা পড়েছে, জোরে বলি, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে সিংহের জাত, গর্জন থাকবে সিংহের মত, হ্যাঁ তাহা নাই আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতেই চাই না। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর, একদম চিচিয়ে বলবেন তেজ করে, কারণ হযরত আলী শেরে খোদার মতো হুমকার মারেন একটা, দেখবেন ঘুম ছুটে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে ওমর ইবনে খাত্তাব হাতে তলোয়ার নিয়ে কাকে মারতে যায়? নবীকে। ওমর ইবনে খাত্তাব চলে, আরে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবী নূরি চেহারা, ওমর কলমা পড়েছে, আব্দুল্লাহরি বাড়িতে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। যাবে না, যাবে না, এই মরা যাবে না। কার প্রেমে মরতে হবে? নবীর প্রেমে মরবেন তো জান্নাতে চলে যাবেন। আর কেউ আবার বলছে না নবীকে না আল্লাহকে মানবে ডাইরেক্ট। আমাদের দিকে গেলে প্রাণী আছে লাফ দিয়ে দিয়ে চলে, ছাদে উঠে তো লাফ দিয়ে, কি নাম বলেন তো? আরে বানর, বানর, হনুমান এলেন ও লাফ দিলে দেয়। তা আমাদের মধ্যে একগুলো বানর বেরিয়েছে, এ বলছে নবীকে মানতে হবে না ডাইরেক্ট আল্লাহকে মানবে। কাকে মানবে? লাফ দিয়ে মানে সিঁড়ি লাগে না ওর, এই বানরের দলের। তো আমরা নবীর প্রেমে জীবন দেব, কোনো অসুবিধা নাই।
এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে জীবন দিব, হাতে বুকে পাথর নিয়ে দেখো, হাজিরাতে বেলাল বলিছে আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহরি বাড়িতে। আল্লাহুম্মা। কত হলো হযরত? টাইম দেখেন, 12টা পার হয়েছে তো। কত বাজছে? বারোটা 2 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ কেমন দুনিয়ার মুমিন মুসলমান ছোট্ট করে বলে দিয়ে যায়, তারা বলল অসব মাসু গমারু হে দেবদত্তং জগৎপতি ওসিনা সাধু দামান নমস্তে সবার যে গুণানি বিধান চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্দাতিং। তারা বলল শুনে রেখে দে, অবতার কলির কলকি যিনি হবে তিনি বিশ্ব মানব হবে, অবতার কলির কলকি যিনি হবে তার মধ্যে পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী হবে তিনি। শুধু তাই বলে নাই, বলল শুনে রেখে দে, ওই ব্যক্তিটার চেহারা এত সুন্দর হবে 14 তারিখের চাঁদের চেয়েও যেন উত্তম হবে। বলেন তো আমাদের নবীর চেহারা 14 তারিখের চাঁদের চেয়ে উত্তম না? উত্তম না? অনেক হাদিস আছে যারা আমার নবীকে মাটি তো বলতে চেয়েছে। আল্লাহর দুনিয়ার জমিনে আসমানের নিচে এখনো কোনো একটা মা একটা ছেলের জন্ম দেয়নি যা আমার নবীকে মাটি প্রমাণ করতে পারে। যাকে কোরআনে নূর বলেছে, হাদিসে নূর বলেছে, বেদে নূর বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর নূর বলেছে, স্বামী বিবেকানন্দ নূর বলেছে, নজরুল নবীকে নূর বলেছে, পৃথিবীর বড় বড় সংস্থা নবীকে নূর বলেছে। আমেরিকার সারজামিনে আপনার যেমন করে আমেরিকাতে যেমন করে নরেন্দ্র সিং থেকে নিয়ে রাষ্ট্রপতির আপনার যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী নীল আর্মস্ট্রং থেকে নিয়ে পৃথিবীর জমিনে অনেক বড় বড় বিজ্ঞানীরা আমার নবীকে নূর বলে প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছে। আর এখন কোথা থেকে এসেছে সে বলছে নবী মাটি। কি বলছে? নবী নাকি মাটি, আর ওর ইমানটা মাটি হয়ে গেছে। মনে রাখবেন, বলছে বেদি শুনে রেখে দিই, অথর্ব বেদি বলছে চিররণ্য সোনা কোনাং হয় না প্রতিমুদ্দাতিং। ওনার চেহারা হবে 14 তারিখের চাঁদের চেয়েও উত্তম। তার চেহারা থেকে লাইট বের হবে, অন্ধকার দূরভূত হবে। তাকে যদি চিনতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, এতটাই আমরা তার সম্পর্কে বলতে পারবো। মনে রেখে দেবেন, আমার নবীজি নূর ছিল, এতে কোনো সন্দেহ নাই। বারা ইবনে আজিব হাদিস বর্ণনা করেছেন, একদা রাসূলুল্লাহর বাড়িতে আমি প্রবেশ করলাম, দরজায় খিড়কি নাড়া দিলাম। নবীজি উত্তর দিল কে? আমি বললাম আমি বারা ইবনে আজিব। আল্লাহর নবী বলল এসো। ওই সময় নবীজি আয়েশার সঙ্গে গল্প করছিলেন একদম বারান্দায় বসে বসে। আমি বারা ইবনে আজিব রাত্রিতে গিয়েছিলাম, রাত্রিটা ছিল 14 তারিখের চাঁদ আমার মাথার উপরে ছিল। একবার নবীজিকে দেখতেছিলাম, একবার 14 তারিখের চাঁদকে আমি দেখতেছিলাম। দেখলাম 14 তারিখের চাঁদে কালো ছাপা ছাপা দাগ দেখতে পেলাম, কিন্তু আমার নবীজির চেহারাতে আমি সেই দাগটাও দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নীল আর্মস্ট্রং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি পৃথিবীর জমিন থেকে 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই আপনার তিনি চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিলেন। চাঁদ থেকে ঘুরে আসার পরে বলেছিল আমি পৃথিবীতে বেদ পড়েছি, বাইবেল মনুষ্য সব কিতাব পড়ার পরে সিরাতুর রাসূল সিরাতুন নবী পড়ে তিনি একটা সেমিনারে দাঁড়িয়ে বলে দিয়েছিল চাঁদের গায়ে আমি নীল আর্মস্ট্রং দাগ দেখেছি, কিন্তু মুহাম্মাদের জীবনী পুরা পড়ে দেখেছি, নবীর জীবনে কোনো দাগ নাই। তিনি ছিলেন একদম চাঁদের চেয়েও যেন পরিষ্কার।
দুনিয়ার মুমিন মুসলমান, তাই বলল শুনে রেখে দি চিররান্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দাতিং, তিনার চেহারা হবে 14 তারিখের চাঁদের চেয়ে উত্তম। তাকে যদি চিনতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, শুনে রেখে দেন প্রলিঙ্গ 14 দশান কোটি সোনে অনুসাতিং। ওই সুমতি নারী একটা বিচিত্রপূর্ণ সন্তানের জন্ম দেবে। বলে কেন গো, ওই বিচিত্রপূর্ণ সন্তান কেন হবে? বলে এই কারণেই তার নারীর সঙ্গে, অতএব সুমতির নারীর সঙ্গে ওই নরসঙ্গের নারীর কোনো যোগ থাকবে না। বলে শুধু তাই নয়, নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনে অনুসাতিং। অতএব ওই ছেলেটি বড় বিচিত্রপূর্ণ হবে, কারণ খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আয়েশা থেকে হাদিস আছে, ওই দিকে আমি যেতেছি না। অতঃপর বলল শুনে রেখে দে, ততবার বলল অথতে সংভবী শান্তি, পৃথিবীতে যদি শান্তি পেতে চাস ওই ব্যক্তির সংস্পর্শে চলে যেতে হবে। মানে ওই ব্যক্তি বলতে আপনার অবতার কলির কোল কি বোঝাচ্ছে, আর অবতার কলির কোল কি বলতে এর যত সংজ্ঞা যতরে আপনার এর পরিচয় দেওয়া আছে সবই আমার নবীজির সঙ্গে মিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল অথতে সংভবী শান্তি, পৃথিবীতে যদি শান্তি পেতে চাস তাহলে তোরা এক হয়ে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মেনে নে, জীবন সার্থক হয়ে যাবে। বলে চিনতে অসুবিধা হলে তোদের কারো বলে দিচ্ছি পরজান পদানাংবে, তো আরো বলে দিচ্ছি বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধনী নিষ্পৃশাম। উনি যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত খুশবুতে ভরে যাবে। তো বুঝা গেল আমার নবী যে রাস্তা দিয়ে যেত সেটাও খুশবুতে ভরতো। হাদিসে এটা জানা না সিনে রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াসলুকু তরিকান ফায়াতবাহাদুন ইল্লা আরাফা কদ সালাকাহু মিত্তাইবি আরকি। আনাস বলছে রাসূলুল্লাহকে আমি দেখেছি নবীজি যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত ওই রাস্তাতে যেন কয়েকদিন ধরে আমার নবীজির শরীর মুবারকের ঘ্রাণ আমরা সাহাবী পেতাম। হ্যাঁ একই তাই বলেছে বেদের মধ্যে যে বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধানি স্পৃশাম পরজান পদারাং বেহাতিস কিলাদ সুসা, বলল ওই ব্যক্তির যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত কয়েকদিন ধরে তার ঘ্রাণ পাওয়া যাবে, খুশবু পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। আর কোন দেশ থেকে বললেন? সোশ্যাল মিডিয়া থেকে বলে দিল নবীর মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, জুতা ভিজিয়ে মারা দরকার আছে, শুকনা মারলে লাগবে। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুক মুবারক সম্পর্কে হাদিস আপনি দেখলে তাজ্জুব হয়ে যাবেন। নবীজি যদি কোনো পানিতে থুক দিত তো ওই পানিটা আবে জমজমের চেয়ে উত্তম পানি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমানের গনির কূপে নবীজি থুক দিয়ে দিল, আল্লাহ বলছে উসমানের গনির কূপকে আমি দ্বিতীয় আবে জমজম বানিয়ে দিলাম। এ হচ্ছে আমার নবীজি। নবীর থুক যদি কোনো বাচ্চাকে খাইয়ে দিত ওই বাচ্চাটা কোরআনের মুফাসসির হয়ে যেত, সব রোগ থেকে হেফাজত করতো। সাপে কাটিয়েছে আবু বকরকে, থুক লাগিয়ে দিয়েছে তো সঙ্গে সঙ্গে বিষ পানি। জোরে বলবেন না। আর বলছে নবীর মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ। এই মিশকে আম্বারের চেয়ে খুশবুদার ছিল নবীজির থুক মুবারক। হ্যাঁ, কারণ পুরো শরীরটা ছিল নূর। মায়েশা বলেছেন নবীজি যখন ঘামতো এই পশমের গুড়া দিয়ে ঘাম বেরোতো আর দেখতে একদম মতি দানার মতো লাগতো। জোরে বলে। মতি দানা বলতে মতি পাথর যদি অন্ধকারে রাখা হয় ওখানে লাইট লাগবে না, পুরো আলোকিত রাখবো ওই জায়গাটা মতি পাথরে। আমাদের যে তাজমহলের ইতিহাস আমরা দেখেছি এই মতি পাথর বাদশাহ শাহজাহান রেখেছিল। অতঃপর ব্রিটিশ এখানে শাসন করলো দীর্ঘ 200 বছর ধরে। সবগুলোকে বয়ে বয়ে নিয়ে চলে গিয়েছে, না যায়নি? এ তো রিসেন্ট ইতিহাস এগুলি। এখনো অনেক কিছু আমরা করছি, যাই হোক ওগুলো বলে লাভ নাই। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম, ইশক, ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুর পূর্বে পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকি করে ডাক দেয়। রাসূলুল্লাহর নূরানি চেহারাখানা একবার স্বপ্নের মাধ্যমে দেখে ঈমান আমল সঙ্গে নিয়ে আমরা যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু তওবা করে নি, কারণ আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। কোনো যদি কিছু ভুল হয়ে থাকে আল্লাহর দরবারে সেটা তওবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া লাম্মা তাম্মা মিন আমলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারনা সুরিয়া কালিল মারবিয়াতু ফিল মাদিনাতি শরীফাত আব্দুল্লাহ
وكان قد اجتدى بقول بنات من الطائف التجارية ما قص بهم سرسك من سمن وسكما سكوا ولما تم من أمله صلى الله عليه وسلم وعلى رجتي ساتور سوري كماريا وانا للجمان أن أنجليانو سدا حجرة أمه ليلى تفهمولودي أسد مريم في نساء من الحاجرة القدسية وخاج قال مخرج فلدات صلى الله عليه وسلم نور آية لسنك البدر منيريا نبي يا رسول يا حبيبي سلام عليك يا رسول الله كل ما लिखा अपनार नाम आजाने सुनी अपनार नाम नमाजे अपना के सालाम अपनी जे नूरे मुजाशामन बे या रसूल सलामुन अलैका या हबीब सलावात क़यामतेर कठिन दिने पसीना पड़िबे गले जदि जाई अपनार नाम भूले देखो गो उम्मती बोले आनबे या रसूल सलामुन अलैका या हबीब सलावातुल्लाहि अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल या अय्युहल काफिरून ला अअबुदु मा तअबुदून वला अंतुम आबिदून मा अअबुद वला अना आबिदुम मा अबदतुम वला अंतुम आबिदून मा अअबुद लकुम दीनुकुम वलिय दीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल अऊज़ु बिरब्बिल फलक मिन शर्रि मा खलक मिन शर्रि गासिकिन इज़ा वक़ब व मिन शर्रि नफ़्फ़ाशाति फिल उक़द व मिन शर्रि हासिदिन इज़ा हसद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल अऊज़ु बिरब्बिन नास मलिकिन नास इलाहिन नास मिन शर्रिल वसवासिल खन्नास अल्लज़ी युवस्विसु फी सुदूरिन नास मिनल जिन्नति वन नास बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन।
बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम जालिकल किताबु ला रैब फीहि हुदल लिल मुत्तकीन अल्लज़ीना युमिनूना बिल गैबि व युकीमूना अस्सलाता मिम्मा रज़क़नाहुम युनफिकून वल्लज़ीना युमिनूना बिमा उनज़िला इलैका व मा उनज़िला मिन क़ब्लिक व बिल आखिरति हुम युक़िनून उलाइका अला हुदम मिर रब्बिहिम व उलाइका हुमुल मुफ़्लिहून व इलाहुकुम इलाहुन वाहिद ला इलाहा इल्ला हुवर रहमानुर रहीम इन्ना रहमतल्लाहि क़रीबुम मिनल मुहसिनीन व मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमन नबिय्यीन व कानल्लाहु बिकुल्लि शैइन अलीमा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना दुआ करें औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तकून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका ला मिनश शाहिदीन अश-शाकिरीन अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल-फातिहा अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन अल्लाह गुनाहगार सियाकार मुजरिम তোমার দরবারে আল্লাহ গভীর রাত্রিতে হাত দুটো উত্তোলন করেছি আল্লাহ গ্রামের বাড়ি দোকান পাটি সব দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তোমার দরজাগুলো উন্মুক্ত হচ্ছে গো আল্লাহ এই গভীর রজনীতে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত দুটো উত্তোলন করেছি আল্লাহ জীবনের জানা অজানা সাগীরা কাবীরা জীবনে যা কিছু গুনাহ করেছি গাফফার নামের ওসিলা করে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ এই গ্রামের জনগণ যুব সম্প্রদায় এমন করে আল্লাহ অনেকে সাহায্য সহযোগিতা করে আজকের এই দোয়ার মাহফিলখানা উদযাপিত করেছে আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে নাতে রাসূল মানকাবাত এমন করে আল্লাহ কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়েছে আয়ে রব্বুল আলামিন এমন করে তোমার মসজিদের জন্য আল্লাহ বান্দারা 500 700 200 আল্লাহ এমন করে 150 10 20 যে যা পেরেছে দান করেছে গো আল্লাহ আয় আল্লাহ সমস্ত কিছু মিলে যা কিছু তুমি নেকি দান করবে সোনার মদিনায় বিশ্ব নবীর মাজার শরীফে হাদিয়া আল্লাহ আপনি পৌঁছিয়ে দিন আদম আলাইহিস সালাম থেকে ঈসাতুর রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের মাজারে পৌঁছিয়ে দিন আল্লাহ আল্লাহ পৌঁছিয়ে দিন এই নেকিগুলোকে রব্বুল আলামিন আমার নবী পাকের সাহাবায়ে কিরামগণ থেকে নিয়ে শুহাদায়ে কিরামগণ থেকে নিয়ে আলে বায়াতগণ থেকে নিয়ে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সকলের পাক মাজারে আয় আল্লাহ এমন করে দুনিয়ার জমিনে যত তোমার ওলি বান্দারা যত জায়গাতে আরাম করছে সকলের পাক আর ওয়াতে নেকিগুলো আল্লাহকে আল্লাহ আপনি পৌঁছিয়ে দিন আয় রব্বুল আলামিন এমন করে আল্লাহ একজন ব্যক্তি বলে দিয়েছে আমার বাবা চলে গিয়েছে আর একজন ব্যক্তি বলছে আল্লাহ আমার বাবা চলে গিয়েছে মা চলে গিয়েছে আল্লাহ এমন করে অনেক বান্দারা বাবা মাকে হারিয়ে ফেলেছে তোমার ঘর মসজিদকে দান করেছে আল্লাহ অনেকে সন্তান হারিয়ে ফেলেছে তোমার ঘর মসজিদকে দান করেছে আল্লাহ অনেকে আল্লাহ স্ত্রী হারিয়েছে দান করেছে অনেকে স্বামী হারিয়েছে দান করেছে আল্লাহ আল্লাহ এই দানগুলিকে কবুল করে নিয়ে ওই সমস্ত পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার করে পড়ে আছে তিনাদের কবরে নেকিগুলোকে পৌঁছিয়ে দিয়ে তিনাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ তিনাদের কবরগুলোকে কুশাদা করে দিন আল্লাহ তিনাদের কবরগুলোকে মনোয়ার করে দিন আল্লাহ আয় রব্বুল আলামিন এমন করে আজকের এই জলসায় যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে এমন করে জলসার আল্লাহ কমিটি বিন্দু বড় কষ্ট করে আল্লাহ মানুষের দ্বারে দ্বারে গিয়ে আজকের এই মাহফিলখানা তারা উদযাপিত করেছে খাস করে আল্লাহ গ্রামের ইমাম সাহেব যিনি আল্লাহ বড় গুরুত্বপূর্ণ গুরুত্বের সঙ্গে কাজ উঠিয়েছে আল্লাহ এই শ্রমকে অর্থকে এই ভালোবাসাকে মনোযোগকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন আল্লাহ সকলের রুজিগুলো বাড়িয়ে দিন সকলের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ সকলকে অসুখ বিসুখ থেকে হেফাজত করে রাখুন আল্লাহ দুনিয়াবি বালা দুনিয়ায় দাফন করুন আসমানি বালাকে আল্লাহ আপনি আসমানে উঠিয়ে নিন দুনিয়ার জমিন ইসলামের ছায়া তলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন আল্লাহ সকলে আল্লাহ পরিবার পরিজন নিয়ে
শান্তিময় জীবন যাপন করতে পারে তৌফিক সকলকে দান করুন আল্লাহ। আয় আমার আল্লাহ, এই গভীর রজনীতে আমার সঙ্গে অনেকজন নেককার পরেজগার হাজী বান্দা থেকে নিয়ে, অনেকজন আল্লাহ আলিমে দিন থেকে নিয়ে, অনেকজন আল্লাহ হাত দুটো উত্তোলন করেছে, হাতগুলোকে তুমি ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল মঞ্জুর করে নিয়ে এটি কাল কিয়ামতের দিন আল্লাহ আপনি আমাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।